খালা গরুর গোশত কবে খাইছেন বলতে পারবেন? হ্যাঁ কইতে পারি না। দর্শক, আমরা এই সোলার মিলে আইসা এখানে আমরা কিছু কথা বলে দেখলাম এখানকার ওয়ার্কারদের সাথে, যে আসলে এরা কতটা কষ্টে আছে বা কীরকম আছে। এদের সাথে কথা বলছি। এরা মাত্র 150 টাকা মহিলাদের দিন হাজিরা বেতন আর 250 টাকা পুরুষদের দিন হাজিরা বেতন। খুবই কষ্টে দিন যাপন করতেছে এরা। আসলে এদের অনেক কষ্টের কথা শুনলাম। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা একটু এদের এই কষ্টের কথাটা শুনুন। তারপরে যদি আপনাদের কারোর কোনো মানে ভালো লেগে থাকে বা দয়া লেগে থাকে, মায়া লেগে থাকে, দ্বিতীয়টা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসো একটু সামনে আসো একজনের সাথে। খালা আপনি একটু এদিকে আসেন তো, আসেন। আপনারা এখানে, আপনি তো আমার মায়ের মতন, সমস্যা কি এখানে আসলে? সমস্যা কি? আপনারা এখানে কত দিন যাবত চাকরি করেন বা কাজ করেন? 20 বছর। এনে 20 বছরের মত আমরা। 20 বছর। আপনার বাড়ি এই এলাকায় এখানে কাছে? হ্যাঁ, আমার বাড়ি টোনা। আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ আছে, এক ছেলে এক মেয়ে। ছেলে বিয়ে শাদী করছে? না, মেয়েকে বিয়ে দিয়েছে, ছেলে বিয়ে করে। মায়ের বিয়ে দিয়েছেন, ছেলে বিয়ে করে নাই? হ্যাঁ। আচ্ছা, আপনারা এখানে যে কাজ করেন, 20 বছর ধরে কাজ করতেছেন, এখন আপনার 150 টাকা হাজিরা দেয় দিনে, তাহলে 20 বছর আগে থেকে আপনি কয় টাকা বেতন এখানে কাজ করছেন? 40। শুরুতে 40 টাকা। প্রথম দেশে মাইস হিসেবে 40 টাকা আমাকে বেতন দিচ্ছে। দর্শক, খুবই দুঃখজনক ব্যাপার যে এখানে প্রথম যখন আসছে সে 40 টাকা বেতনে কাজ করছে দিন হাজিরা। 40 টাকাতে এখন 150 টাকা পর্যন্ত আসছে। আসলে এখানে প্রতিটা মানুষের দুঃখের কথা শুনলে আসলে খুবই কষ্ট লাগে। ওই যে এক ভাই বললো যে এই জায়গায় এই আশেপাশে যত কচু শাক, যেটা আমরা পায়ে মানে শহরে পাওয়া যায় না, কচু শাক যেটা আর কি, সেই কচু শাক রান্না করে করে এদের খাইতে হয়। এই মানে কষ্ট করে খুব জীবনযাপন করতে হয়। তো আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। ভাই একটু এদিকে আসুন তো ভাই। খালা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। একটু আপনি যে এখানে যে কাজ করেন, আপনি কতদিন যাবত কাজ করেন একটু বলবেন কি? এই 20 বছর কাজ করি। 20 বছর? হ্যাঁ। আপনি যে ভয় পাইতেছেন না খালা? কোনো ভয় নাই? কিসের ভয়? কোনো ভয় নেই। তাহলে আপনি 20 বছর ধরে যে এখানে চাকরি করতেছেন, কাজ করতেছেন, আপনি কত টাকা 20 বছর আগে কত টাকা বেতনে চাকরি করছেন এখানে? 40 টাকা। ওই মানে ওই খেলারও যেরকম ওই রকমই 40 টাকা থেকে শুরু করে আসে এই 150 টাকা পর্যন্ত। 20 বছর পরে আপনার বেতন দিন হাজিরা 150 টাকা হয়েছে নাকি? আসলে খুবই দুঃখজনক ব্যাপার। এই বর্তমান বাজারে 1 কেজি আলুর দাম হয়েছে 70 টাকা, 1 কেজি বেগুনের দাম 80 টাকা, 1 কেজি মাছ। খালা গরুর গোশত কবে খাইছেন বলতে পারবেন? হ্যাঁ কইতে পারি না। দর্শক, কোরবানি আসলে এরা গরুর গোশত খেতে পারে, এছাড়া বলতেই পারে না যে কবে গরুর গোশত খাইছে। খালা ইলিশ মাছ কবে খাইছেন বলতে পারবেন? না, এমনি বাজে মাছ খাই খেতে পারেন তো ইলিশ মাছ। এখানে উনি এটাই বুঝাচ্ছে আসলে বাজে মাছ মানে অন্য কোনো মাছ যে কিনে খাবে সেই সামর্থ্য তাদের নাই, অথচ তারা ইলিশ মাছ কি করে খাবে? আসলে ইলিশ মাছ তো বর্তমানে গরিবের স্বপ্ন। কারণ ইলিশ মাছ কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন ভালোই দেখছি, বাপে আনছে খাইছি টেছি, কিন্তু এখন বর্তমানে কিন্তু পাওয়া যায় না, তাই না? খালা আপনি এদের উদ্দেশ্যে কিছু বলতে চান? যে আপনার ভিডিওটা যারা দেখছে এদের উদ্দেশ্যে কিছু বলবেন? বলো যে আমি গরিব মানুষ, আমি গরিব মানে আমার পোলা মান নাই, একটু পোলা ছেলে হ্যাঁ মারা গেছে। বলছে 3টা নাতিপুতি থুই। যদি ভিডিওটা দেখে কেউ দয়া মায়া হয়। দর্শক, যদি আপনাদের মানে এই খালা এটাই বলছে যে আসলে সে গরিব মানুষ, তার ছেলে ছিল সেও মারা গেছে, 2-3টা নাতিপুতি নিয়ে সে আছে, সে গরিব মানুষ, তার চোখে অলরেডি পানি চলে এসেছে। আসলে তারা এই যে প্রচুর পরিমাণে ময়লা সারা গায়ে কাজ করতেছে, মায়ের বয়সী মানুষ আজকে এই বয়সে এরকম পরিশ্রম করতেছে। আপনারা যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ কাইন্ডলি একটু এই খালাকে, তারপর এখানে আরও লোক আছে, এদের জন্য যদি কারোর মনে একটু দয়া হয় প্লিজ আপনারা যে যতটুকু পারবেন একটু সাহায্য করে যাবেন। আমি আমার কোনো ভিডিওর মধ্যে সাহায্য অনুদানের কথা বলি না, কিন্তু আজকে বলছি, আপনারা আমার ভুল বুঝবেন না, আপনারা আমার খারাপ মনে করবেন না। আমি এই একজন গরিব অসহায় মায়ের জন্য বলছি কথাটা। যদি আপনাদের জন্য একটু দয়া হয়, মায়া হয়, তাহলে এই মাকে একটু সাহায্য করে যাবেন। খালা আমরা আসি তাহলে, আপনারা ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।